শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিতে ভোর থেকে শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী জাহিদ হোসেন। আমরা বিস্তারিত জানতে তার সঙ্গে যুক্ত হচ্ছি। জাহিদ, ৩টার দিকে কর্মসূচি শুরু হওয়ার কথা আছে, এখন ছাত্র জনতা ভিড় করছেন, সামগ্রিকভাবে সেখানকার পরিবেশ কেমন দেখছেন একটু জানাবেন। মার্চ ফর ইউনিটি নামক যে কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেটি শুরু হবে, কিন্তু তার আগেই সারা দেশ থেকেই ছাত্র জনতার যেই আগমন সেটি আমরা সকাল থেকেই বলছিলাম শুরু হয়েছে। এখন সেই আধিক্যটা বেড়েছে এবং বেশিরভাগই আসলে যে অংশগ্রহণ যারা করছেন তাদের বেশিরভাগই মূলত শিক্ষার্থী। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা শিক্ষারত আছেন, এমন মানুষের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি। আপনাকে আমি শহীদ মিনার প্রাঙ্গণটা ঘুরে দেখাতে চাই। এখানে ইতিমধ্যেই দুপুর 3টায় যেই সমাবেশ কিংবা মার্চ ফর ইউনিটির যে কর্মসূচি সেটি শুরু হওয়ার কথা থাকলেও সেই প্রস্তুতি পর্ব সেটি কিন্তু ইতিমধ্যে শেষ পর্যায়ে এবং লাল গালিচা বিছিয়ে দেওয়া হয়েছে শহীদ মিনার পাদদেশে এবং এর পাশাপাশি এলইডি স্ক্রিনের যেখানে আসলে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন দৃশ্যবলী দেখানো হবে সেজন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এর পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদেরকে সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা রিল্যাক্স জন্য হলেও চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। কাজে এখানে সার্বিক যে পরিস্থিতি সেটি এক পর্যায়ে শেষ এবং একটু পরেই মূলত এখানে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাবলী নিয়ে এখানে প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি যারা আসলে বিভিন্ন দূরদূরান্ত থেকে আসছেন তারা বলছেন তারা অনেকেই এখনো পর্যন্ত নিশ্চিত নয় তারা আসলে আজ শুধু মার্চ ফর ইউনিটিতে শুধু একটি রিউনিয়নই হবে নাকি আসলে ঘোষণাপত্রের যে একটি ঘোষণা দেওয়া হয়েছিল সেটিতে আসলে সেই ঘোষণাটি দেওয়া হবে, তারা অনেকটা দ্বিধায় আছেন। যেহেতু এই সিদ্ধান্তটি আসলে কাল মাঝরাতেই নেওয়া হয়েছিল, অনেকেই ততক্ষণে এই মার্চ ফর ইউনিটি নামক যে কর্মসূচি সেটিতে কিন্তু আগেই রওনা দিয়ে দিয়েছিলেন। এবং যদি এখানকার আজকে যাতায়াত ব্যবস্থা উল্লেখ করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শুধুমাত্র শহীদ পরিবার যারা, সেই শহীদ পরিবারের যে সকল সদস্যরা আসবেন তারাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বাস নিয়ে আসতে পারছেন। সে সকল বাস তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে রেখে তারপর তারা মিছিল সহকারে কিংবা একক উদ্যোগে তারা এই শহীদ মিনার প্রাঙ্গণে আসছেন। এবং যারা শিক্ষার্থীরা যে সকল দল ভেদে আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন নগর থেকে, তারা মূলত তারা সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় তারা বাস রেখে তারা মিছিল সহকারে এই শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে অংশ নেওয়ার জন্য রওনা দিয়েছেন। যেটি আমি বারবারই উল্লেখ করছি, একটি দ্বিধা কিন্তু আজকে রয়ে গিয়েছে যে আসলে মার্চ ফর ইউনিটিতে আসলে কোন ধরনের আলোচনা হবে কিংবা আদৌ সরকার যেহেতু ঘোষণা দিয়েছেন তারাই আসলে ঘোষণাপত্রের ঘোষণার দায়িত্বটি নিয়েছেন। কাজেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই মার্চ ফর ইউনিটিতে আসলে ইউনিটির যে ঘোষণা দেওয়া হবে সেখানে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সেটি পাঠ করা হবে কিনা। তবে যারা অংশ নিচ্ছেন সে সকল শিক্ষার্থীরা বলছেন 5 মাস আগে যেতে হয়নি, এখনই হতে হবে, নাও অর নেভার। কবিতা, আপাতত শহীদ মিনার এলাকা থেকে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম তার আমার কাছে সর্বশেষ তথ্য এটুকুই। আগামী যে বুলেটিন সেখানে নিশ্চয়ই আবারও তথ্য জানাতে যুক্ত হব।